এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। আমরা শুধু না, পুরা বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে, যার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল, কিন্তু রাজনৈতিক জীবনটা তার সুখকর ছিল না। উনি সেই স্বৈরাচার এরশাদ যখন জোর করে বিএনপির নির্বাচিত সরকারকে, বিচারপতি আব্দুল সাত্তারের নেতৃত্বে যেই সরকার ছিল, সেই সরকারকে বন্দুকের নলে হটিয়ে উনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। তখন বাংলাদেশের রাজনীতিতে একটা শূন্যতা বিরাজ করছিল। আপনারা সেই সময়টা যদি চিন্তা করেন, দেখেন সেই সময়ে শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে হত্যা করা হলো। পরবর্তীকালে সাময়িকভাবে বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু এরশাদের কূটকৌশলের মাধ্যমে সেই সরকারকে অপসারিত করা হয়। বেগম জিয়া ছিলেন একজন গৃহিণী। উনি গৃহিণী থেকে জনগণের স্বার্থে উনি রাজপথে আসলেন, এবং রাজপথে আসার পরে দীর্ঘ প্রায় 9টা বছর ওনাকে সংগ্রাম আন্দোলন করতে হয়েছে। এবং এই সংগ্রাম আন্দোলনে দেখা গেছে যে এক সময় পতিত স্বৈরাচার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ছিল 14 দল, এবং বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিলেন 7 দল। এই দলের মধ্যে একটা সমঝোতা হয়, কেউ এরশাদের সাথে সমঝোতা করবে না এবং এরশাদের পাতানো নির্বাচনে যাবে না। এবং শেখ হাসিনাই প্রথম ঘোষণা করলেন, যারা এরশাদের পাতানো নির্বাচনে যাবে তাদেরকে জাতীয় বেঈমান হিসেবে ঘোষণা করবেন। ঠিক তার পরের দিনই শেখ হাসিনা এরশাদের সাথে সমঝোতা করে নির্বাচনে গেলেন। এবং বেগম খালেদা জিয়া উনি নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে এই নির্বাচনকে একটা প্রহসনের নির্বাচন হিসেবে চিহ্নিত করে উনি অনড় ছিলেন। এবং দীর্ঘ 9 বছর উনি আন্দোলন সংগ্রাম করার পরে 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার গঠন করা হয়। সেই সরকারটাকে একটা কেয়ারটেকার সরকার বলা যায়। এই সরকারের নেতৃত্বে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়, মূলত জিয়াউর রহমান সাহেবের ভালো কাজগুলো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকার কারণে। ওই সময়কার সরকারটাকেও আপনারা জানেন, হাসিনা এই সময়কার সরকারটার বিরুদ্ধেও অনেক বিষাদগার করেছে এবং রাজপথে আন্দোলন করেছে। বেগম জিয়া প্রথম ক্ষমতায় আসার পরে উনি অনেকগুলা উন্নয়ন করেছেন। বিশেষ করে আপনার নারীর ক্ষমতায়নের জন্য নারী এবং মহিলা বিষয়ক একটা মন্ত্রণালয় করেন। উনি প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেন, যে রেমিটেন্সটা এখন বাংলাদেশে সবথেকে বেশি অর্থনৈতিক লাভজনক অর্থনৈতিক আপনার দিক হিসাবে আমরা বিচার করি। এইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওই 9 বছরের সংগ্রামের পরে সরকার গঠনে উনি বেকারদের জন্য উনি অনেক কাজ করেছেন, চাকরির ব্যবস্থা করেছেন। এবং উনি বিশেষ করে, আমি আরেকবার বলতেছি, নারীর ক্ষমতায়নে ওনার বিশেষ ভূমিকা ছিল। এখন যে নারীরা রাজনীতিতে আছে, নারীরা ব্যবসা বাণিজ্য করছেন, নারীরা আন্দোলন সংগ্রামে আছেন, নারীরা রাজনীতি করছেন, এটা বেগম খালেদা জিয়ার একটা মুখ্য ভূমিকা ছিল। আপনি নারীর যদি যতদিন 2 নারী আন্দোলন সংগ্রামে ছিলেন, এই 2 নারীর যদি আপনি রসায়ন করেন, দেখবেন খালেদা জিয়া সব সময় দেশের মানুষের পক্ষে ছিলেন, গণতন্ত্রের পক্ষে ছিলেন, স্বাধীনতার পক্ষে ছিলেন। দেশের মৌলিক বিষয়গুলোতে উনি কম্প্রোমাইজ করেন নাই। আর একজন নেত্রীর কথা যদি বলেন, আপনি দেখেন, আমি তো একটু আগেই বললাম যে আপনার এরশাদের নেতৃত্বে এরশাদের সাথে সমঝোতা করেছেন। পরবর্তীকালে যে 1-11 হয়, 1-11-এর সরকারের সাথেও উনি সমঝোতা করেছেন। উনি একটা কথা বলেছিলেন যে 1-11 আমাদের আন্দোলনের ফসল। খালেদা জিয়ার সাথে আপনার শেখ হাসিনার কোনো তুলনা হয় না। শেখ হাসিনা সময় সময় নিজের স্বার্থে উনি আপোষ করেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে কোনো সময় উনি আপোষ করেননি। কাজেই এই তুলনার বিশ্লেষণ তার প্রমাণ হয় যে উনি এই যে কিছু ইন্তেকাল করার পরে যেই পরিমাণ মানুষ, প্রায় কোটিখানেক মানুষ ওনার জানাজাতে
সমাবেত হয় এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। এটাতে কি প্রমাণ করে? যে উনি তুলনাহীন, শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের জন্য উনি একটা নজির স্থাপন করেছেন। ওনার জন্য বাইতুল্লাহতে বিশেষ মোনাজাত করা হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ওনার জন্য মোনাজাত করা হয়, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিকরা আসেন ওনার 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 এই দেশের অবদানের জন্য। তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে সাক্ষাৎ করে বেগম খালেদা জিয়ার প্রশংসা করেছেন। রাজনীতিতে তার আগমনটা ছিল অত্যন্ত সময় উপযোগী এবং এই আগমনটা, উনি তো রাজনীতিতে আসতে চাননি। যখন বিএনপির শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ওনার সাথে আলাপ করে ওনাকে এক প্রকার জোর করে রাজনীতিতে আনেন এবং রাজনীতিতে আসার পরে আমি সাইফুর রহমান সাহেবের একটা লেখা পড়েছি। উনি বলেছেন যে বেগম জিয়া আগে বক্তৃতা দিতে পারতেন না, কিন্তু পরবর্তীকালে তার বক্তব্যগুলো ওনাকে আলোড়িত করে। উনি রাজনীতিতে এসেছিলেন দেশের মানুষের কল্যাণের জন্য, হৃদয়ের টানে রাজনীতিতে এসেছিলেন। জিয়াউর রহমানের বিকল্প হিসাবে রাজনীতিতে এসেছিলেন। উনি যখন গৃহিণী থেকে রাজনীতিতে আসলেন, 9টা বছর উনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, উনি আপোষ করেননি। যখন আপনার 2001-এ যখন আওয়ামী লীগ এবং জামাত দুইজন মিলে আন্দোলন করে, তখন উনি আপোষ করেননি। উনি একটা নির্বাচন দিয়েছেন, নির্বাচনের পরে সংসদে ম্যান্ডেট দিয়ে আপনি কেয়ারটেকার, উনি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করেছেন। এইটাই তো ওনার আপোষহীন ভূমিকা। এরপরে উনি বিরোধী দলে চলে গেছেন। 111-এ ওনার সাথে 111-এর কুশীলবরা ওনার সাথে একটা সমঝোতার চেষ্টা করেছেন। ওনাকে দেশের বাইরে পাঠিয়ে দিবেন, ওনার 2 ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিবেন, কিন্তু উনি সমঝোতা করেন নাই। কিন্তু যখন শেখ হাসিনার কথা যদি আসে, দেখেন উনি সমঝোতা করে দেশের বাইরে চলে গেছিলেন। এরপরে আপনার 2008-এর পরে দীর্ঘ 17 বছর ওনাকে সংগ্রাম করতে হয়েছে। কাজে ওনার রাজনীতির 40 বছরের ইতিহাস যদি দেখেন, ম্যাক্সিমাম সময় উনি জনগণের পক্ষে আন্দোলন করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে, নিজের স্বার্থে কাজ করেন নাই। কাজে এই জায়গাটাই আপনারা বিশ্লেষণ করলে দেখতে পারবেন উনি সব সময় মানুষের স্বার্থে, দেশের স্বার্থে উনি আপোষহীন ছিলেন। সেই মেয়াদের সবথেকে বড় অর্জনগুলি ছিল যে আমি আপনাকে একটু আগেই বলেছি যে নারীর ক্ষমতায়নের জন্য উনি কাজ করেছেন, বেকারত্বের জন্য উনি কাজ করেছেন। বিশেষ করে উনি বিরোধী দলের মতামতকে গুরুত্ব দিয়েছেন, উনি বিরোধী দল দমনে কাজ করেন নাই। উনি এইটা হলো সবথেকে বড় সফলতা। উনি আপনার সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে উনি অত্যন্ত উদার ছিলেন। কতগুলো সংবাদপত্র ওনার সময় ছিল। তো এইগুলি যদি আমরা বিচার বিশ্লেষণ করি, এইটাই তো ওনার অর্জন। দেশের মানুষ যে ওনাকে অ্যাকসেপ্ট করেছেন, ওনার জানাজাতেই সেটা প্রমাণ হয়। এই শাসন আমলে তো আপনি যদি ওই শাসন আমলটা দেখেন, ওই শাসন আমলে সবসময় বিরোধী দল মানে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এত ষড়যন্ত্রের মাধ্যমে ওই সময় দেশের রেমিটেন্স বেড়েছে, ওই সময় দেশের অর্থনীতি নির্ভরতা ছিল, ওই সময় আপনার বেকারত্ব তেমন ছিল না। ওই সময়ে আপনার ওনার বিরুদ্ধে যে বিদ্যুৎ খাম্বা এইগুলি যে বলা হয়েছে, এইগুলি পরবর্তীকালে প্রমাণ হয়েছে এইগুলি সব মিথ্যা ছিল। দেশের অর্থনীতির উন্নয়ন করেছেন উনি, গণতন্ত্রকে উনি সম্মান করেছেন, উনি রাজনীতিবিদদের সম্মান করেছেন, উনি আলেম ওলামাদের সম্মান করেছেন, উনি কোনো ইসলাম বিরোধী কোনো আপনার অর্ডিন্যান্স জারি করেন নাই। এইগুলি তো ওনার জন্য বিরাট অর্জন। সদ্য সংবাদ যেই হৃদয়ে খালেদা জিয়া, যে আপনারা অনেক অনুষ্ঠান করছেন এবং করেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি জিয়া পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই যে এই প্রোগ্রামগুলো করার জন্য। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।